5ই জানুয়ারির মধ্যে এই কাজটা কিন্তু তোমাকে ভালো করে দেখে রাখতে হবে এবং সেখানে দেখতে হবে আদৌ কোনো সমস্যা ক্রিয়েট হলো নাকি সবকিছু ঠিকঠাক আছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো অতি সহজেই তুমি এটা পেয়েই যাচ্ছ। আর যদি দেখো সমস্যা ক্রিয়েট হয়েছে তাহলে সেটাকে সমাধানের জন্য তোমাকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে হবে এবং তার সঙ্গে কি সলিউশন রয়েছে জেনে নিতে হবে। তো তোমাকে এই কথাটা কেন বলছি সেটার সম্পর্কে সম্পূর্ণটা জানতে হলে পুরো উপস্থাপনাটা দেখে নাও এবং বুঝে নাও। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর তোমরা পেতে চলেছ তোমাদের মোবাইল বা ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা, সেই টাকাটা পেতে চলেছ। সেই সম্পর্কিত নোটিফিকেশন জারি হয়ে গেছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। সেই সম্পর্কে সমস্তটা ডিটেলসে অন্য এক উপস্থাপনায় কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছি কি আছে নোটিফিকেশনে, নোটিফিকেশনটা কেন প্রকাশ হয়েছে, সমস্তটা জানিয়ে দিয়েছি। তাহলে এই যে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, এখন তোমরা নিশ্চয়ই আনন্দমুখর হয়ে রয়েছো, কারণ এটার জন্য তোমাদেরকে অনেকটা সময় অপেক্ষা করে থাকতে হয়েছে। এইবার এই প্রতীক্ষার অবসান তো হলো, অবশেষে জানতে পারা গেল যে কোন দিন তোমরা এই টাকাটা পেতে পারবে। কিন্তু সামান্য কোনো একটা ভুল, সেটা তোমারই কারণে যদি হয়ে থাকে এবং সেই জন্য তোমার এই টাকাটা থেকে তুমি যদি বঞ্চিত হও, তাহলে কিন্তু সেটা মন খারাপের ব্যাপার এবং একেবারেই ভালো লাগার কথা নয়। তাই তোমাকে আগে ভাগে তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং কিছু বিষয় দেখে নিতে হবে, যার কারণে তোমার এটা ফেল না হয়ে তুমি অতি অবশ্যই পেয়ে যাও। কি কি দেখতে হবে সেটা সম্পর্কে তো জানবই, তবে তোমাকে আরো একটু বলে দিই, এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে 2025-26 শিক্ষাবর্ষের যে টাকাটা তোমাদের অনেক আগে পাওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে সেটা ডিলে হলো ঠিকই, তো এখন একটা নির্দিষ্ট তারিখের কথা বলে দেওয়া হয়েছে, সেখানে ইনোগ্রেশন হবে, তারপর পরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে এই টাকাটা সরাসরি চলে যাওয়ার কথা। তাহলে অ্যাকাউন্টে সরাসরি চলে যাওয়ার কথা এবং তোমারও পেয়ে যাওয়ার কথা, তখনই পেয়ে যাওয়ার কথা যখন সম্পূর্ণটা ঠিক থাকবে। কি ঠিক থাকবে? তোমার ব্যাংক অ্যাকাউন্টটা সচল থাকবে, তার কেওআইসি আপডেট থাকবে, সমস্ত কিছু যখন ঠিক থাকবে তারপরেই কিন্তু তুমি সেটা পেয়ে যাবে। সেখানে যদি অ্যাকাউন্টটা ফ্রিজ না হয়ে গিয়ে থাকে তাহলে তুমি সহজে পেতে পারবে, কিন্তু ঠিক এর উল্টো ঘটনাগুলো ঘটে যদি, তাহলে কিন্তু কোনোভাবেই পেতে পারবে না। তাছাড়া যে সমস্ত কারণে বিভিন্ন স্টুডেন্টের যে নাম আগে ব্যাক আসছিল, স্কুলে ফেরত আসছিল, ফাইল ব্যাক হচ্ছিল, সেই রকম সমস্যা তোমার এখনো নেই। তো অনেকেই কিন্তু তোমরা এর আগে ভিডিওগুলোতে তোমরা জানিয়েছো যে তোমাদের এখনো ওটিপি ভেরিফিকেশনই হয়নি। এই যদি হয়ে থাকে তাহলে কিন্তু চাপ আছে, এই টাকাটা তোমার কিন্তু তাহলে পাওয়ার কথা নয়। এইবার যাদের ওটিপি ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি তাদের জন্য সময়টা আরো এক্সটেন্ড করা হবে কিনা বা কি ব্যাপার সেই সম্পর্কে নোটিফিকেশনে কিন্তু কোনো উল্লেখই ছিল না। শুধুমাত্র এর আগে যতবার জানানো হয়েছে যে 90% অ্যান্ড অ্যাভাব স্টুডেন্টের যদি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গিয়ে থাকে, সবকিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে সেটাকে ডিসবার্স করা হবে, ট্রেজারি থেকে টাকাটা ছাড়া হবে। কিন্তু সেখানে কিছু না কিছু সমস্যা প্রত্যেক স্কুলের ক্ষেত্রে কিন্তু হচ্ছিল, সেটা তোমরা জানো। সেই আপডেট তথ্যগুলো বারংবার বিভিন্ন উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে দিয়েছি। এখন তোমাকে যেটা বলতে চলেছি, যখন এতটা লেন্দি হয়ে যাচ্ছে প্রসেসটা, তখন সরকারিভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত স্কুলের যে সমস্ত স্টুডেন্টের এই পদ্ধতিগুলো অল কমপ্লিট হয়ে গেছে তাদের অন্তত টাকাটা যেন দিয়ে দেওয়া হয়। তার জন্য নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয়েছে 2026-এর 8 জানুয়ারি। এই দিন ইনোগ্রেশন আছে এবং তারপর পরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তাহলে এই অ্যাকাউন্টটার দিকে তোমাকে কিন্তু এখন লক্ষ্য রাখতে হবে। তোমাকে যে বিষয়গুলো দেখে নিতেই হবে সেটা হচ্ছে, আমি বলবো তুমি চেষ্টা করো 5 তারিখের মধ্যে এটা তুমি দেখে নাও কি না তোমার অ্যাকাউন্টটা সচল আছে কিনা, কেওআইসি আপডেট আছে কিনা, তারই সঙ্গে সঙ্গে ডিপোজিট করলে সেটা ডিপোজিট হচ্ছে কিনা, বা তুমি যদি উইথড্রল করো তাহলে সেটা হচ্ছে কিনা। বিশেষত যেটা দেখতেই হবে সেটা হচ্ছে ডিপোজিট হচ্ছে কিনা, কারণ তোমার অ্যাকাউন্টে তো ডিরেক্ট টাকাটা আসবে, সেখানে যদি অ্যাকাউন্ট ফ্রিজ থাকে টাকাটা কিন্তু ঢুকতে পারবে না। তাই তোমাকে এটা আগে দেখে নিতে হবে। আর যদি সেই কাজগুলো না করতে পারা যায় তার মানে তোমাকে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা অ্যাকাউন্টের আছেই। তাহলে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে হবে এবং তোমাকে ডিটেলস ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে, সেই অনুযায়ী কি তার সমাধানের পথ সেটা জেনে নিতে হবে এবং পরবর্তীতে তোমাকে সেই কাজটা করে নিতে হবে। 8 তারিখের অনেকটা আগেই আমি এই কাজটা তোমাকে করে নিতে বলছি, 5 তারিখের মধ্যে। যদি দেখো যে সেটা কমপ্লিট হয়ে গেল তাহলে তো খুবই ভালো, সবটা যদি ঠিক থাকে। যদি দেখো যে কোনো না কোনো সমস্যা রয়েছে তাহলে আরও 1-2 দিন হাতে তোমার রইলো সেটাকে সমাধানের পথটা খুঁজে বের করার জন্য।
তো এই উপায়গুলো যদি তুমি করে থাকো তাহলে অতি সহজেই এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা বা মোবাইলের টাকা তুমি খুব সহজেই পেয়ে যেতে পারবে। তা না হলে কিন্তু হয়তো তোমাকে একটু ভুগতেও হতে পারে। আর যাদের ওটিপি ভেরিফিকেশন এখনো পর্যন্ত হয়নি বা কোনো না কোনো সমস্যা আছে, আধারের সঙ্গে অ্যাকাউন্টের নামের বানান ভুল বা স্কুলের নামের সঙ্গে অ্যাকাউন্টের নামের বানান ভুল, এরকম সমস্যাগুলো যাদের এখনো থেকে গেছে তারাও কিন্তু তাহলে পাবে না। এই ছিল আজকের আপডেট, গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে এই সংক্রান্ত বিষয়, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট উপস্থাপনায় সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো।